ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন আছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 15। এখানে দেওয়া আছে ঘাত যখন শূন্য, অর্থাৎ আমাদের কোনো সংখ্যার পাওয়ার যখন শূন্য হবে তখন আমরা সেটা কিভাবে লিখব। ওকে, এখানে দেখো দেওয়া আছে 10/10। ওকে, 10কে যখন 10 ভাগ করব, এটার সূচকীয় প্রক্রিয়ায় কিভাবে ভাগ হবে, তখন হবে 10 পাওয়ার কত 1 থেকে 1 বিয়োগ করব, কারণ এখানে 10-এর উপর আমাদের একটা 1 আছে, আবার এখানে 10-এর উপর 1 আছে। তার মানে 1 থেকে 1 যখন বিয়োগ করব তখন 10-এর পাওয়ার হলো 0। আচ্ছা, কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন সেটার মান হয় কি 1। এটা হলো আমাদের সূচকীয় প্রক্রিয়ার নিয়ম। ওকে, তারপরে নিচে দেখো এখানে একটা ছক দেওয়া আছে। ছক হচ্ছে 1.21-এর আংশিক পূরণ করা আছে। দেখো ভাগ, অর্থাৎ 10কে 10 দিয়ে 10-এর পাওয়ার হচ্ছে 10, আর এখানেও 10-এর পাওয়ার কত 10, এটাকে আমরা ভাগ করব। তারপরে বলছে সূত্রের সাহায্যে ভাগফলের সূচকীয় প্রক্রিয়াটা। সূত্রের সাহায্যে আমরা কিভাবে দেখাবো, দেখো দুইটার বেস কিন্তু 10, তা আমি 10 লিখেছি। পাওয়ার দুইটার কত 4, তার মানে 4 থেকে আমি 4 বিয়োগ করেছি কেন, আমরা জানি যখন ভাগ হয় তখন পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ওকে, তাহলে ভাগফল কাঠামো কি দাঁড়ালো, এই যে 10 পাওয়ার 10 4কে আমরা 10-এর পাওয়ার 4 দিয়ে ভাগ করেছি, তখন ভাগফল দাঁড়ালো কত 1। 1 হলে আমরা জানি কি পেলাম, 1 হলে সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের সূচকীয় কাঠামো কত হবে, 10-এর পাওয়ার কত 0। যেহেতু আমরা একটু আগেই দেখেছি কি, এই যে 10-এর পাওয়ার কত 0, বা যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হয় তখন এটার মান হয় 1, অথবা 1 হইলে আমাদের সূচকীয় প্রক্রিয়াটা কি হবে, এটা হবে। ওকে, এইবার দেখো দ্বিতীয়টা কি বলেছে। দ্বিতীয়টা বলছে 2-এর পাওয়ার কত 2, এখানেও 2-এর পাওয়ার 2, এটা যে 2-এর পাওয়ার 2 আর এখানে 2-এর পাওয়ার কত 2। ওকে, তাহলে কি করতে, ওকে এখন দেখো এটা 2-এর পাওয়ার কত হচ্ছে 2, এটারও 2-এর পাওয়ার 2, এটা কি করতে বলছে, ভাগ করতে বলছে। ভাগ করলে আমাদের এটা বেজ হচ্ছে 2, আমরা 2 নিয়েছি এবং 2 থেকে এই 2 কি করব, বিয়োগ করেছি। হ্যাঁ, বিয়োগ করার ফল এটা কি দাঁড়ালো, আমাদের সূত্রের সাহায্যে ভাগফলের সূচকীয় প্রক্রিয়াটা কীরকম হয়, এরকম হয়। তাহলে ভাগফল কাঠামো কীরকম হবে, যেহেতু এটা ভাগ, আমরা জানি এইভাবে উপরে নিচে কী হবে, ভাগ হবে। এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন ভাগফল হবে 1, এবং সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের সূচকীয় কাঠামো দাঁড়াবে কত, 2-এর পাওয়ার 0, কারণ বেজ হচ্ছে 0, বেজ কত কারণ বেজ হচ্ছে কত 2, আমরা 2 নিয়েছি, যেহেতু 1 ভাগফল, তাহলে এটার পাওয়ার আমাদেরকে দিতে হবে 0। ওকে, দেখো পরে আছে বেজ হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 7, তাহলে 3 থেকে পাওয়ার 7 বিয়োগ করলাম, আর ভাগফল কাঠামো হবে এই যে উপর নিচে ভাগ, এবং এটারও ভাগফল হবে 1। ঠিক এটারও ঠিক ভাগফলের সূচকীয় কাঠামো হবে কি, বেজ হচ্ছে 3, যেহেতু ভাগফল 1, এটা পাওয়ার হয়ে যাবে 0। পরেরটাই দেখো, এখানে আছে 7, এখানে আছে 7, পাওয়ার কত 3, তার 7 থেকে 3 আর 3 বিয়োগ করলাম, এটা হয়ে গেল ভাগফলের সূচকীয় প্রক্রিয়া। আর এখন যেটা এই যে এটা উপর নিচে ভাগ, এটা হলো ভাগফল কাঠামো। আচ্ছা, তাহলে এটাকে যখন এটা দিয়ে ভাগ করব আমার ভাগফল দাঁড়াবে কত 1। আচ্ছা, 1 মানে হচ্ছে 7-এর পাওয়ার হচ্ছে 0, যেহেতু আমার বেস 7, পাওয়ার হচ্ছে আমাকে অবশ্যই কত দিতে হবে, 0 দিতে হবে। ওকে, তারপরে দেখো এখানে আছে 6, এখানেও 6, পাওয়ার দুইটার 1, তাই আমি 6 থেকে 1 আর 1 বিয়োগ করলাম, আর এটা হচ্ছে ভাগফল কাঠামো, আর এটা হচ্ছে আমাদের ভাগফল, এবং ভাগফলের সূচকীয় কাঠামো কত হবে, বেজ হচ্ছে 6, 1 হওয়ার কারণে এখানে আমাদের পাওয়ার কত দিলাম, 0 দিলাম। ওকে শিক্ষার্থীরা, এখন দেখো ছক 1-22। ওকে, এখানে ভাগ করতে বলছে 0 পাওয়ার কত 4, এটারও 0 পাওয়ার 4, এটাকে ভাগ করলে সূচকীয় প্রক্রিয়াটা কি দাঁড়ায়, 0 পাওয়ার 4 থেকে 4 বিয়োগ, তাহলে ভাগফল কাঠামো দাঁড়ায় কি, এটা হচ্ছে উপর নিচে ভাগ। তাহলে এখানে ভাগফল কত হবে, 0কে 0 দিয়ে ভাগ করলে কি এটা ভাগ করা যাবে, যাবে না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। 0কে 0 দিয়ে যখন ভাগ করবো তখন এটা কি হয়ে গেল, অনির্ণেয়, এটা নির্ণয় করা যাবে না, আমি এখানে অনির্ণেয় লিখে দিলাম। ওকে, এখন সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের সূচকীয় কাঠামো কত হবে, 0, এটা সম্ভব নয়। ওকে, তারপরে দেখো এখানে আমরা সূচকের ভাগের নিয়ম 2-এ গেলাম।
এখানে বলছে কি যে একটা বৃত্তাকার গড় নিতে, কাগজ দিয়ে কেটে একটা বৃত্তাকার গড় নিলাম। এই হচ্ছে আমাদের কি বৃত্তটা। এখন দেখো বৃত্তটাকে যখন আমি কর্তন করব অর্থাৎ ভাগ করব, একটা ভাগ করব, তখন খণ্ড সংখ্যা খণ্ড হয়ে গেল কয়টা? দুইটা খণ্ড হয়ে গেল। একটা কর্তন, এখানে বলছে এই যে দেখো কর্তন সংখ্যা আর খণ্ড সংখ্যা। আমি এই বৃত্তটাকে যখন আমি একটা কর্তন করেছি অর্থাৎ এই সোজা বরাবর এক ভাগ করেছি, তখন খণ্ড সংখ্যা হয়ে গেল কয়টা? দুইটা, এই একটা। আবার যখন দুইটা খণ্ড করেছি তখন কি দাঁড়ালো? খণ্ড সংখ্যা হয়ে গেল কয়টা? চারটা। ওকে, এখন আমরা চক 1.23-এ দেখি। দেখো খণ্ড সংখ্যা এক, কর্তন সংখ্যা একটা, খণ্ড হয়ে গেল দুইটা। তাহলে দেখো এই একটি খণ্ড বৃত্তটির কত অংশ? একটি খণ্ড হইল বৃত্তটির কি অর্ধেক অংশ। ওকে, এর পরেরটাতে দেখো যখন আমি কর্তন সংখ্যা দুইটা করলাম তখন খণ্ড সংখ্যা হয়ে গেল চারটা। ওকে, অর্থাৎ 4 টুকরো হয়ে গেল। এই 4 টুকরা কি? এই 4 টুকরা হলো একটি খণ্ড বৃত্তের কত অংশ? বৃত্তের 4/1 অংশ। একটি খণ্ড কি বৃত্তের 4/1 অংশ। এই যে কোনো একটা খণ্ড, ধরো এই খণ্ডটাই, এটা কি আমার বৃত্তটার কত? 4/1 অংশ। ওকে, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন দেখো, এখন বলছে কর্তন সংখ্যা যদি আমি 3 বার কর্তন করি, কাগজটাকে 3 বার কাটি, তাহলে খণ্ড সংখ্যা কয়টা হয়ে যাবে? 8টা হয়ে যাবে। 4টা ছিল আগে, এখন 4টার ডাবল হয়ে যাবে 8টা। আর একটি খণ্ড বৃত্তের কত অংশ? একটি খণ্ড হলো বৃত্তের 8/1 অংশ। ওকে, তারপরে যখন আমি কর্তন সংখ্যা 4টা করব তখন খণ্ড সংখ্যা হয়ে যাবে কি আরও ডাবল, অর্থাৎ 8-এর ডাবল কত? 16 হয়ে যাবে। 16 হলে এই একটা খণ্ড হবে বৃত্তের কত? 16/1 অংশ, কারণ আমি বৃত্তটাকে 16 ভাগ করেছি। আর একটা ভাগ হবে বৃত্তের 16/1 অংশ। কর্তন সংখ্যা যখন আমি 5 বার কর্তন করব তখন খণ্ড সংখ্যা হয়ে যাবে এই যে 16, এটারও দ্বিগুণ অর্থাৎ 32টা হয়ে যাবে। তখন একটা খণ্ড হবে বৃত্তের 32/1 অংশ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এখন দেখো ছক হচ্ছে 1/26। যদি কোনোদিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে ক্রস চিহ্ন দিবে। প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করতে পারো। আচ্ছা, এখন দেখো প্রথম দিন কয়টা চকলেট ছিল? 2 এর উপর কত পাওয়ার? 2 এর পাওয়ার হচ্ছে 5। 2 এর ঘাত কত? 5। ওকে, তাহলে প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকার আমরা আগেই শিখেছি, যেহেতু এটা পাওয়ার 5 তাহলে আমরা গুণাকারে লিখতে হলে আমরা 2 বারকে 5 বার লিখব। কয়বার লিখব? এই যে আমি 5 বার লিখেছি। ওকে, তারপরে দ্বিতীয় দিনে কি হবে? দ্বিতীয় দিনে এটাকে আমরা কি করেছি? 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করার পরে কি দাঁড়ালো? দেখো এই যে 2 দিয়ে যখন ভাগ করেছি তখন এটার পাওয়ার কি? এই 2 দিয়ে আমি কেটে দিলাম, তখন 2 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমি 2 এর পাওয়ার কত দিয়েছি? 4 দিয়েছি। আর গুণাকারে লিখলে কেউ লিখলো 2কে 4 বার গুণ করতে হবে। ওকে, তৃতীয় দিন হবে ওই যে আগে যে 4টা 2 ছিল এটাকে আমি আবারও 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করেছি, তাহলে কয়টা 2 রইল? 1টা, 2টা, 3টা। আমি 3টা 2 লিখেছি এবং 2 এর পাওয়ার কত হবে? 3 হবে। ঠিক একইভাবে চতুর্থ দিনে এই যে আগে ছিল 3টা 2, এটাকে আমি আরও 2 ভাগ করেছি, 2 দিয়ে কেটেছি। তাহলে কয়টা 2 রইল? 1টা, 2টা 2 রইল। এই 2টা 2 গুণাকারে লিখেছি, তাহলে 2 এর পাওয়ার কত হবে? 2। এবং ঠিক পঞ্চম দিনে কি করেছি আমি? 2টা 2 ছিল, 2টা 2কে আবার 2 ভাগ করেছি। 2 ভাগ করার পর শুধু একটা 2 রইল, তাহলে 2 এর পাওয়ার কত হবে? 1 হবে। এইবার দেখো ষষ্ঠ দিনে কি হয়েছে? ষষ্ঠ দিনে দেখো আমার ছিল কয়টা 2? কয়টা 2? একটা 2। ওকে, এটাকে যখন আমি 2 ভাগ করব তখন এটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। ওকে, যখন 1 হয়ে যায় তখন সূচকের নিয়ম অনুযায়ী এটা কত হবে? 2 এর পাওয়ার 0 দিতে হবে। যেহেতু বেজ আমার 2, আমি 2 দিয়েছি, ভাগফল 1 হওয়ার কারণে আমি 2 এর পাওয়ার কত দিয়েছি? 0 অথবা 1। ওকে, এখন দেখো সপ্তম দিনে কি হবে? সপ্তম দিনে হবে এই যে 2 যে আছে এটাকে আমি সপ্তম দিনে হবে এই যে 1 আছে, এটাকে আমি আবারও কি করব? 2 ভাগ করব।
এটাকে কি করবো আবার 2 ভাগ করবো। 2 ভাগ করলে পাওয়ারটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এখানে কি হয়ে যাচ্ছে, পাওয়ার বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 এর পাওয়ার কত হচ্ছে, হ্যাঁ -1। ওকে, তাহলে অষ্টম দিনে কি হবে দেখো, যে হাফ ছিল, এই হাফকে আমি আরো কি করব, 2 দিয়ে ভাগ করব। এই যে আমি এটা কি লিখেছি, হাফ বা অর্ধেক লিখেছি, 2 ভাগের 1 লিখেছি, এটাকে আবার 2 দিয়ে কি করেছি, 2 দিয়ে এই যে ভাগ করেছি। 2 দিয়ে যখন ভাগ করব তখন এটা আমার সূচকীয় প্রক্রিয়া লিখতে হবে কি, এটা বেস কত, বেস হচ্ছে কিন্তু 2, তাহলে আমি 2 লিখেছি। ওকে, তাহলে এখানে পরের দিন হবে কি -2 হবে। ওকে, এখন দেখো ছক হচ্ছে 1 এর 27, এখানে গৃহীত সংখ্যা হচ্ছে 10, এটা হচ্ছে ভাগ। এখানে বলছে এই সংখ্যাগুলোকে ভাগ করতে এবং ভাগ করার ধাপ, তারপর হচ্ছে ভাগফল, তারপরে হলো ভাগফল কাঠামো, ভাগফলের সূচকীয় লব হর কাঠামো। ওকে, এখন দেখো এখানে দেওয়া আছে ভাগ কত, 10 এর পাওয়ার হচ্ছে 2, এখানে 10 এর পাওয়ার কত 3, এখানে দেখো 2 হচ্ছে ছোট, 3 হচ্ছে কি বড়, তাহলে আমার বেস সবসময় একই থাকবে, 10 নিয়েছি, তাহলে 2 থেকে 3 বিয়োগ করব, 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে, -1, এটা কত -1, অর্থাৎ বিয়োগ 1। কারণ হচ্ছে দেখো 3 এর আগে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। ওকে, তাহলে সেই জন্য 3 যেহেতু বড়, এটার আগে যেহেতু বিয়োগ চিহ্ন, তাহলে বড়টার যে চিহ্ন সেই চিহ্ন এখানে বসবে। ওকে, এখন ভাগফল কাঠামোটা কীরকম হবে, এই যে 10 এর পাওয়ার যেহেতু 2, তার মানে আমি এখানে 10কে 2 বার গুণ দিয়েছি, এটাকে কত দিয়ে ভাগ করব, 10 এর পাওয়ার হচ্ছে 3, আমি 10কে 3 বার লিখেছি। তা ভাগফল কাঠামো কত হবে দেখো, এই যে এটা কাটা, এটা কাটা, রইল কত 10 ভাগের 1, এই হচ্ছে 10 ভাগের 1। তা ভাগফলের সূচকীয় এবং লব হর কাঠামো, অর্থাৎ এটা হচ্ছে কি লব, নিচেরটা হচ্ছে কি হর। ওকে, লব হর কাঠামোটা একই থাকবে। ওকে, পরবর্তীতে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে 3 আর এখানে হচ্ছে 4, তাহলে বেজ আমি 10 লিখেছি, 3 আর হলো 4, যেহেতু 4 বড় সংখ্যা এবং এটার আগে বিয়োগ চিহ্ন, সেজন্য এখানে আমাদের কি করতে হবে, 4 থেকে 3 গেলে 1 থাকে, সেজন্য 1 লিখলাম, যেহেতু 4 বড় সংখ্যা তাই, এবং এটার আগে মাইনাস, সেজন্য আমি 1 এর আগে কি দিয়েছি, মাইনাস দিয়েছি। এখন এখানে কিভাবে লিখবো, ভাগফল কাঠামো কি হবে, 10 এর পাওয়ার কত 3, এই জন্য আমি 10কে 3 বার লিখেছি, এটাকে ভাগ করব 10 এর পাওয়ার 4, অর্থাৎ 10 আমি 4 বার লিখেছি। এই যে এটা কাটা, এই দুইটা কাটা, এই দুইটা কাটা, উপরে শুধু আছে 1, উপরে কত আছে 1, নিচে আছে 10, তাহলে 10 ভাগের 1, 10 ভাগের 1। ঠিক একইভাবে দেখো এখানে আছে 0, এখানে আছে কত 1, তাহলে 0 থেকে যখন -1 বিয়োগ করব তখন -1ই হবে। তা ভাগফল কত হবে দেখো, 10 এর পাওয়ার এখানে কত 0, আর তার মানে আমি কি 10 কি একটা লিখতে পারবো, একটা লিখতে পারবো না, 10 এর পরিবর্তে শুধু 1 লিখবো এখানে। ঠিক আছে, এটুকুর পরিবর্তে আমরা জানি কি 1, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মানে এটা কত হয় 1 হয়, এই আমি 1 লিখেছি। আর এখানে 1 কয়টা, 10 এর পাওয়ার কত 1, আমি নিচে 10 লিখেছি, এটাকে ভাগ করলে এরকম হবে। ঠিক একইভাবে দেখো 2 থেকে আমি যখন 4 বিয়োগ করব, তাহলে 10 এর পাওয়ার কত হবে, -2 হবে। ওকে, এখানে দেখো 10 কয়টা, এখানে 2টা, আমি 2টা 10 লিখেছি, নিচে 10 হচ্ছে 4টা, আমি নিচে 4টা 10 লিখেছি। এখন কাটাকাটি করেছি, এই 2টা 10 কাটছি আর এই 2টা 10 কি কাটছে, কাটার পরে কি রইল, উপরে রইল কত 1, নিচে এই 2টা 10 রয়ে গেল, এই 2টা 10 রয়ে গেল, আর উপরে কত 1 রয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এই যে 10 2টা মানে কি, আমি একটা 10 লিখলাম, আর এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার কত হবে, এখানে পাওয়ার হয়ে গেল 2। ঠিক একইভাবে দেখো 0, 10 এর পাওয়ার হচ্ছে 0, বিয়োগ হচ্ছে 10 এর পাওয়ার হচ্ছে এখানে 2। ওকে, তাহলে এটুক সমান আমরা কত লিখেছি, 1 লিখেছি। ওকে, আর এখানে 10 কয়টা, 2টা, তার মানে 2টা 10 লিখেছি। ওকে, তাহলে গুণফল কাঠামো এটা, তারপর যেহেতু এখানে 2টা 10, আমরা 10 এর উপর স্কোয়ার বা 2 লিখেছি। পরেরটা দেখো 10 এর পাওয়ার হচ্ছে 1, 10 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 1 থেকে 4 যখন বিয়োগ করব তখন কত হবে, 3 হবে, -3 হবে, যেহেতু 4 এর আগে বড় সংখ্যা। তাহলে এখানে 10 কয়টা, 10 হচ্ছে একটা,
তাহলে আমি উপরে একটা 10 লিখেছি, আর এখানে পরে 10 হচ্ছে কয়টা, এখানে 4টা, আমি 4টা 10 লিখেছি। এটা কাটা গেল, তার নিচে রইল 3টা 10, উপরে রইল কত 1, তার মানে 3টা 10 মানে 10 এর কিউব বা 10 এর পাওয়ার 3 আর উপরে 1। এই হচ্ছে আমার 18 পৃষ্ঠার সমাধান।